আপনার ফেসবুক আইডি বা প্রোফাইলে আপনি ফলো বাটন আপনি সেট করবেন কীভাবে? দেখতে পাচ্ছেন এখানে একটা আইডিতে এখানে ফলো বাটন কিন্তু সেট করা আছে। সচরাচর যেটা হয়ে থাকে অনেকের আইডি যখন ভিজিট করা হয় তখন দেখা যায় এখানে অ্যাড ফ্রেন্ড লেখার কিন্তু অপশন থাকে। বাট এখানে দেখতে পাচ্ছেন এখানে ফলো বাটন সেট করা আছে। সো আপনি চাইলে কিন্তু সেলিব্রিটিদের মতো করে আপনি ফলো বাটন সেট করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে কীভাবে তাহলে আপনি এভাবে ফলো বাটন অ্যাড করবেন, ঠিক আছে? সো ফলো বাটন অ্যাড করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা করবেন আপনার ফোনের ডাটা অথবা ওয়াইফাই আপনি আগে অন করে নেবেন। নেওয়ার পরে আপনার ফেসবুক আইডি কিন্তু আপনি ওপেন করবেন, ঠিক আছে? ফেসবুক আইডি ওপেন করার পরে আপনি ওপরের দিকে ডান কর্নারে দেখতে পাবেন 3 লাইন একটা অপশন দেখতে পাবেন। আপনি 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি থাকবে, এখানে ক্লিক করবেন। তারপরে আবারও একটা সেটিংসের অপশন আপনি দেখতে পারবেন। এই সেটিংসে আপনি ক্লিক করে দিবেন। যখন আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করলেই আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে যে হচ্ছে হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। দেখতে পাচ্ছেন লেখা আছে হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে বা উপরের দিকে আপনি দেখতে পাবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। আপনি এই অপশনের ডান পাশে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা যদি এভরিওয়ান সিলেক্ট করা থাকে, অনেকের ফোনে দেখবেন যে এটা এভরিওয়ান সিলেক্ট করা থাকে। সিলেক্ট করা থাকলে আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড আছে, আপনি এটা সিলেক্ট করে দেবেন বা অথবা ফ্রেন্ড করে দেবেন, ঠিক আছে? ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে আমি এখানে সেভে ক্লিক করে দিলাম। যখন এটা সেভে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনার কাজ শেষ। তারপর আপনি এখান থেকে একটু ব্যাক করবেন। ব্যাক করার পরে নিচে দেখবেন যে আরেকটা অপশন থাকবে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। এই অপশানে আপনি ক্লিক করবেন। ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করার পরে হু ক্যান ফলো মি ওপরের দিকে প্রথম অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডান পাশে আরও এখানেও ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যদি অনেকের ফোনে কিন্তু ফ্রেন্ডস করা থাকে, ঠিক আছে? যেভাবে ফ্রেন্ডস করা থাকে আপনি পাবলিক লেখা আছে, আপনি পাবলিক করে দেবেন, মানে আপনাকে কে কে ফলো করতে পারবে এখানে পাবলিকে সিলেক্ট করে দেবেন। এই দুইটা সিলেক্ট করার পরে কিন্তু অনেকটা আপনার কাজ শেষ, ঠিক আছে? এখন আপনার প্রোফাইলে যদি যখন আপনি যাবেন, আমি যদি একটা প্রোফাইল আমি ওপেন করে দেখাই যে এখান থেকে আমার একটা আইডি আমি এখানে ওপেন করে দেখাইলাম। তারপরে ওপেন করে দেখানোর পরে এখান থেকে আপনি 3 ডটে যদি ক্লিক করেন, তারপর ভিউ আজে যদি ক্লিক করেন আপনি নিজে নিজে দেখতে পারবেন, ঠিক আছে? ভিউ আজে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন, দেখেন ফলো বাটন কিন্তু অ্যাড হয়ে আছে, ঠিক আছে? এভাবে খুব সহজে কিন্তু আপনি ফলো বাটন অ্যাড করে নিতে পারবেন। আগে কিন্তু এখানে অ্যাড ফ্রেন্ড ছিল, ঠিক আছে? তো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে ভিউ আজে করে কিন্তু আপনি নিজে কিন্তু দেখতে পারবেন এখান থেকে, অন্য কেউ যখন আপনার প্রোফাইল ভিজিট করবে তখন দেখাবে। আর আপনি চাইলে কিন্তু আরেকটা করে ফেলতে পারবেন, আপনার অটোমেটিক্যালি ফলো বাটন তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ওখানে কিন্তু আর ফ্রেন্ড থাকবে না। সেটা হচ্ছে টার্ন অন প্রফেশনাল মোড। আপনি যদি প্রফেশনাল মোড যদি অন করেন, যেখানে আমি প্রফেশনাল মোডে আমি ক্লিক করলাম দেখেন, তারপর টার্ন অন করে দিলাম। টার্ন অন করে দিলেও কিন্তু আপনি এখান থেকে প্রফেশনাল মোড অন করে দিলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আমি এখান থেকে একটু ব্যাক করলাম, এই যে এখান থেকে ব্যাক করে দিলাম। ব্যাক করলে এখান থেকে কিন্তু প্রফেশনাল মোডটা কিন্তু অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে প্রফেশনাল মোড অন হয়ে গেছে। এখন থেকে কিন্তু এখানে কেউ যদি আপনাকে আপনার প্রোফাইল যদি ভিজিট করে, এখানে কিন্তু বাম পাশে এখানে কিন্তু ফলো বাটন দেখাবে। কীভাবে? আমি 3 ডটে ক্লিক করলাম, ভিউ আজে যদি আবার ক্লিক করি এখান থেকে কিন্তু ফলো বাটনে কিন্তু দেখাবে। এভাবে খুব সহজেই আপনি ফেসবুকে আপনি কিন্তু ফলো বাটন অ্যাড করতে পারবেন। ফলো বাটন অ্যাড থাকলে যেটা হয় একটু সেলিব্রিটি ভাব লাগে। তারপরে পেজ প্রোফাইলটা বা হচ্ছে এটা একটু পেজের মতো একটু দেখায়। তারপরে হচ্ছে অনেকে যখন আসে তখন এখানে ফলো করে দেয়, অর্থাৎ ফলোয়ার্সগুলো বাড়ে, ঠিক আছে? সেইভাবে খুব সহজে আপনি করতে পারবেন। অথবা আপনি যদি 3 ডটে যদি এখানে ক্লিক করেন, ঠিক আছে? এখানে আমি একটু 3 ডটে ক্লিক করলাম, ব্যাক করে দেখেন একটু ব্যাক করলাম। আরেকটা আপনাকে ইম্পর্টেন্ট বিষয় দেখি, ব্যাক করার পরে এটা আমি যদি একটু অফ করে দিই, প্রফেশনাল মোডটা আমি অফ করে দিই, তাহলে আপনাদের জন্য দেখাতে সুবিধা হবে। আপনারা যদি সেটিংসে যদি সরাসরি নাও যেতে পারেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি যেটা করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই সেটিংসের উপরের দিকে ফলো বাটন থাকবে। এই যে এখান থেকে 3 ডটে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে উপরে দিকে কিন্তু ফলো সেটিংস থাকবে। ফলো সেটিংসে ক্লিক করেও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? এই যে হু ক্যান ফলো মি, যেটা আমি সেটিংসে সরাসরি গেলাম, এটা আপনি ওখানে না যেয়ে আপনি সরাসরি আপনার ফেসবুক প্রোফাইল আসার পরে কিন্তু আপনি এখানে প্রোফাইল আসার পরে 3 ডটে ক্লিক করে কিন্তু করতে পারবেন। সো আই হোপ বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।